শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, আর এই দেখো আকাশের অবস্থা। তো আজকে শনিবার, আর আজকে এখানে আর কি আমাদের এখানে আর কি শীতলা পুজো আছে, শীতলাষ্টমী। তো সেই জন্য রান্না বান্না আর কি দুপুরে বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না করব হচ্ছে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। সেই জন্য মুগের ডাল দেখো নিয়ে এসেছি। মুগের ডালটা আর কি পরিমাণ মতো নিয়ে যতটা লাগবে আর কি সেটা ভাজতে বসালাম। মুগের ডাল তো না ভেজে আর কি রান্না করা যায় না, সেই জন্য অনেকে কাঁচাও করে, তো আমি ভেজেই আর কি করি। তো একটু লাল লাল করে ভালো করে আর কি ভেজে নেবো। সমান পরিমাণ ডাল নেব আর সমান পরিমাণ চালও নেব আর কি। আর যেহেতু নিরামিষ খিচুড়ি সেই জন্য আজকে বেশি করবো না আর কি, একদম অল্প অল্পই করব। তো সেই জন্য এই যে দেখো ডালটা একদম ভালো করে লাল লাল করে আর কি ভেজে নিয়েছি। এবার আর কি ধুয়ে নেবো চালের সাথে আর কি মিশিয়ে নিয়ে। তো এই যে চালও নিয়ে নিয়েছি, দুটোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আর কি ধুয়ে নেবো। আর এত গরম, একটুখানি পর ধোবো ভাবছি, কারণ এখন জলটা যেই দেবো না ছ্যাক করে উঠবে, এর ওপরে হাত দেওয়া যাবে না। তো যাই হোক দেখো ধুয়ে নিয়ে কিছুক্ষণ পর আমি এই যে বসিয়েও দিলাম খিচুড়িটা। ডাল আর চালটা এটা সেদ্ধ হোক, আর এর মধ্যে দেবো হচ্ছে আলু। আমার বর না খিচুড়ির মধ্যে আলু দিয়ে খেতে খুব পছন্দ করে। তো এই আলুটা দেখো 4 পিস করে নিয়েছি একটা আলুকে। এটা একটু আর কি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর কি তেলেতে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তো ওইভাবে আর কি খিচুড়ির মধ্যে বলে একটা হলেও ওর জন্য আলু দিতে বলে আর কি, 4 টুকরো করে নিই। তো আমার ভালো লাগে না, আমার বরই আর কি খায় আলুটা খিচুড়ির মধ্যে। তো এই যে ভালো করে হলুদ মাখিয়ে নিলাম, আর এই যে দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে আর কি ভাজা করে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তারপরে আলু, ডাল, চাল এগুলো সব ভালো মতো সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে নিয়ে আর কি তারপর মশলা দিয়ে আলাদা করে কষে আর কি মশলাটা কড়াইয়ের মধ্যে আলাদা করে কষিয়ে নিয়ে তারপরে দেবো খিচুড়িতে। তো দেখো এরকম ফেনা ফেনা মতো আর কি হচ্ছে দেখলাম ফুটে যাওয়ার পর। তো সেই জন্য ফেনাগুলো আর কি তুলে নিলাম। আর তারপরে দেখো এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আর কি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা ততক্ষণ হোক, আমি ওদিকে ততক্ষণ না হয় মশলাটা আর কি করে নেবো। এর মধ্যে দেবো হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দেবো। তারপর বাকি রোজের যে গুঁড়ো মশলা থাকে সেগুলো তো দেবো। তো চলো, এই যে বন্ধুরা দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আর এদিকে ভাজা ভুজি চলছে। এখানে আর কি ভেন্ডি ভাজা কিছুটা করে রেখে দিয়েছি, ভেন্ডিটা ভাজাটা হয়ে গেছে। আর এখানে চলছে হচ্ছে পটল ভাজা। তারপরে ভাজবো এই যে আলু ভাজা গোল গোল করে রেখেছি, ব্যাস আলু ভাজা, পটল ভাজা আর এই ভেন্ডি ভাজা দিয়েই আর কি খিচুড়িটা খাওয়া হবে। তো খিচুড়িটা হয়ে গেছে, আদা বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। পটল ভাজাগুলোও তুলে নিয়েছি লাল লাল করে ভেজা। আর এই পটলের দানাগুলো এত ফেটেছে না বাপরে, আমার গায়ে গরম তেল ঝিটে একবারে অবস্থা খারাপ হয়েছে আমার, জানো না, পরে ফোসকা পড়বে। তো একটুখানি এত গরম, একটুখানি থাক তেলটা ঝরুক, তারপরে আর কি নামিয়ে নেব। 3:10 মতো দেখো বাজে। আমার পেছনে দেখো কত রোদ পড়েছে। হ্যাঁ রোদ দেখেছো কত? এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে। সবাই বলছিল তো যে রবিবার থেকে নাকি ওয়েদারটা ছাড়বে, তো সেই জন্যই মনে হয় হয়তো ওয়েদারটা ছেড়ে এবার আর কি রোদ উঠেছে এত। তো এই মাত্র আর কি সব ভাজাভুজিগুলো কমপ্লিট হলো, আর আমার বড় চলে এসেছে। এবার আর কি খেতে দেবো খিচুড়িটা। আর এই খিচুড়ি করলে বা যে কোনো ভালো জিনিস করলে পরেই না আমার একটা মানুষের কথা খুব মনে পড়ে যায়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। এত কিছু খারাপ করেছে, তারপরেও যেন কিছু রান্না করলেই ভালো কিছু মনে হয়, যে ওই মানুষটাকে যদি দিতে পারতাম তো ভালো হতো। এই একই বাড়িতে যখন আর কি আমরা ছিলাম সবাই মিলে, তখন যখনই খিচুড়ি বানাতাম আমার শাশুড়ি বলতো আমাকেও না একটু খিচুড়ি দেবে। তো খিচুড়ি করলে পরে খালি আগে ওনার কথাই আমার মনে পড়ে যায়। কী করবো, মানুষটা এত কিছু করেছে তারপরেও যেন মানুষটাকে ভুলতে পারছি না। কিছু ভালো কিছু করলে আমার বরকে বলি যে যেন তো কিছু রান্না করলে যেন মনে হয় যেন একটু দিতে পারলে বোধহয় ভালো হতো। আমার বর বলবে তোমার খেয়ে দিয়ে আর কোনো কাজকর্ম নেই, তোমার সাথে এত কিছু করেছে তাও তুমি বুঝতে পারছো না, তাও যেন এটা দেবো আর ওটা দেবো আর সেটা দেবো করবার জন্য আমার অস্থির হয়ে যাচ্ছ, এমনি বলবে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি। আরে দেখো আমার বরকে দেখো, ও গাড়ির কাজ করছে গো, এসে নিয়েই গাড়ির আর কি কাজ করছে। এসে গেছে, একটু তাড়াতাড়ি এসে গেছে। আজকে একদম রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, যেহেতু আমাদের এখানে আর কি শীতলা পুজো হচ্ছে, তো সবাই আর কি উপোস আর করে আছে। তো মায়ের কাছে জল ঢালতে যাবে, পুজো আর দেবে। আমিও যাব, সন্ধেবেলা যাব। এখন যাব না, এখন গেলে যা লাইন পড়বে ওরে বাপরে, দাঁড়িয়ে থাকতে পারবো না। তো আমি প্রত্যেকবার একটুখানি করে আর কি মাকে পুজোই দিয়ে দিই, উপোস আর কিছু করি না, শুধু মাকে পুজোই দিই। তো চলো খাওয়া দাওয়া করে। এই যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি
এখন আর কি সন্ধেবেলা একবার তোমাদের সামনে আসছে, এই যে পুজো দিতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি। তো গুড ইভিনিং সবাইকে, আমিও রেডি হয়েছি, বড় আর কি রেডি হয়ে নিয়েছে, দুজনেই কাঁচা জামা কাপড় পরে নিয়েছি। তো আর আমার সন্ধেবাতি দেখানোও আর কি হয়ে গেছে, সন্ধেবাতি দেখিয়ে নিয়ে তারপরে আর কি পুজো দিতে যাচ্ছি। তো একটু লেট হয়ে গেছে, ভাবছি জানি না দিতে পারবো কি না। তো গিয়ে নিয়ে দেখলাম যা লাইন বাপরে বাপ। তো এই দেখো এত ভিড়। আমি ভেবেছিলাম যে সকাল থেকে পুজো হয়, তো প্রত্যেকবার আমি রাতের দিকেই আর কি পুজোটা দিই, তখন ফাঁকা থাকে। তো এখন দেখছি যে এবারে এসে নিয়ে যে রাতেই নাকি বেশি ভিড়টা হয়েছে। তো আমার বর বললো চলো আগে তেল ভরিয়ে নিয়ে এসি, তারপরে না হয় তুমি এসে পুজো দেবো। তো সেটাই আর কি ভরাতে যাচ্ছি, দেখো এসে নিয়ে তারপরে আর কি পুজো দেবো, তখন ফাঁকা হয়ে যাবে। তো এই যে দেখো এসে নিয়ে তেল ভরিয়ে নিয়ে চলেও এসেছি গাড়িতে। আর এই যে লাইনেই দাঁড়িয়ে আছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মায়ের মন্দিরে দেখো এদিকে কত সুন্দর আর কি ইয়ের মতো করেছে, পুতুলের মতন। আর এদিকে দেখো সোজা মাকে। আমি এখন গেটটার বাইরে আর কি দাঁড়িয়ে আছি। তো খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল জানো তো, দাঁড়িয়েছি আর 5 মিনিটও আমি লাইনে দাঁড়াইনি, তার মধ্যেই আর কি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল খুব ফাস্ট। তো যাই হোক, মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, মা শীতলার মন্দিরটা। এখানে মা না খুব জাগ্রত জানো তো। তো যাই হোক, আমার এখানে আর কি পুজো দিতে ভীষণ ভালো লাগে। তো আমার পাড়াতেও আর কি আছে, পাড়ার দিকেও, পাড়া থেকে আমাদের যেখানে থাকি আর কি সেখান থেকে আর একটু দূরে গিয়ে নিয়ে আর একটা শীতলা মন্দির আছে, সেখানেও যাবো। আগে এখানে মাকে দিয়ে নিই পুজো, তারপরে আর কি যাবো ওই মন্দিরে। তো এই যে দেখো ভিতরে আর কি কত লোকজন, সবাই পুজো দিচ্ছে। তো আমিও ঢুকে নিয়ে দাঁড়াও আগে পুজোটা দিয়ে নিই ভালো করে আর কি মন মতন করে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে পুজো দিয়ে দেখো তারপরে আমরা আর কি ওইখান থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে জেলেপাড়া দুর্গা মন্দির। তো যে মা শীতলার মন্দিরটা দেখলে ওটা জেলেপাড়ার মধ্যেই আর কি আছে। আর এটা হচ্ছে সেখানকারই একটা দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা এত সুন্দর না, যখন দুর্গা পুজো হয় এত সুন্দর করে সাজায় না, এখানে সব থেকে বেশি ভিড় হয় জানো না, বিরাট ভিড় হয় এইখানটা। আর এই যে দেখো দূরে দেখেছো ধীবর সমিতি আর কি, জেলেদের একটা দেখো স্ট্যাচু মতন করা, হাতে জাল নিয়ে করা আছে, এখানটা ধীবর সমিতির নামই। আর এই দেখো পাশেই হচ্ছে একটা মনসা মন্দির। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে দেখো আমাদের পাড়ার আর কি কাছাকাছি যে এক মন্দিরটা আছে মা শীতলার, সেখানে পুজো দিতে এসেছি। এখানে একটু ফাঁকাই আছে, সকাল থেকেই বর বললো। তো এই যে নামগোত্র বলে পুজো দিয়ে নিচ্ছি। তো তাই ঠাকুরমশাই বলছে যার 15 মিনিট পর আসলে পরে আর হতো না আর কি, ঠাকুরমশাই বড় পুজোতে আর কি বসে যেতে। আমি বললাম সবই মায়ের ইচ্ছা, মনের ইচ্ছা ছিল তাই মা টানিয়েছে। তো যাই হোক, ওখানে পুজো আর কি দিয়ে এসে নিয়ে দেখো বাড়িও চলে এসেছি। আর দেখো প্রসাদও পেয়ে গেছি মায়ের। তো প্রসাদই আর কি দুজনে মিলে খাচ্ছি, বাতাসা, তারপরে আঙুর, পেঁড়া, আরও ফল ছিল, সব খাচ্ছি। আর আমার বরের অবস্থা দেখো, ও গিয়ে নিয়ে ওর মাথা চুলকাচ্ছে বলছে, ও মাথা চুলগুলো টেনে টেনে ধরছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা আর গুড নাইট।